হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের চিকেন রেসিপিটি একটু ডিফারেন্ট হতে চলেছে। রেসিপিটির নাম হচ্ছে ধনিয়া চিকেন। আশা করছি প্রত্যেকটা স্টেপ তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে। অনেক ট্রিক্স অ্যান্ড টিপস দেওয়া আছে, আশা করছি সাথে থাকবে। প্রথমেই আমরা ধনেপাতা এবং কিছু লঙ্কাকে একসাথে পেস্ট করে নেব। পেস্ট করার পরে দেখে মনে হচ্ছে জলটা ইচ্ছে মতো দিয়েছি, বাট না, ধনেপাতাটাকে পেস্ট করলে এভাবে জলজলই হয় একটু। এরপরে 700 গ্রামের মতো ফ্রেশ চিকেন নিয়ে এর মধ্যে 3 টিস্পুনের মতো টক দই দিয়ে দিয়েছিলাম। এই ক্ষেত্রে চিকেনের সাইজগুলো খুব বেশি ছোট রাখিনি, মোটামুটি বড়ই রেখেছি। টক দইটা দেওয়া হয়ে গেলে পরে উপর থেকে দিয়ে দেব 2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এরপরে দেব লঙ্কার গুঁড়ো, এটাও প্রায় 2 টিস্পুনের মতো। এই পর্যায়ে আমরা দিয়ে দেব 1.5 টিস্পুনের মতো রসুন বাটা, এরপরে দিয়ে দেব 1 টিস্পুনের মতো আদা বাটা, দিয়ে দিলাম উপর থেকে 2 টিস্পুনের মতো সর্ষের তেল। এই তেলটা দেওয়া খুবই জরুরি, কারণ এর ফলে চিকেনটা খুব জুসি হবে। এরপরে মাখিয়ে রাখবো ম্যারিনেশন করে। মোটামুটি ম্যারিনেশনটা এমনভাবে করতে হবে হাতে সময় নিয়ে, যেন মিনিমাম 8 ঘন্টা থাকেই ম্যারিনেশন করার পরে। যতক্ষণ বেশি লাগবে তত ভালো লাগবে খেতে। এরপরে দিয়ে দেবো ধনেপাতার সেই পেস্টটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম উল্টে পাল্টে। তোমরা এভাবে ভালো করে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেশন করে রাখবে। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা চিকেন ভালোভাবে ম্যারিনেশন হয়। এন্ড এভাবে ঢেকে রাখবে কিছুক্ষণ। আমি রেখেছিলাম 1 ঘন্টার মতো। এই পর্যায়ে আমরা ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, মাথায় রাখতে হবে। অ্যান্ড সর্ষের তেলে করলে সেই ভালো ফ্লেভারটা পাওয়া যাবে। এরপরে দিয়ে দিয়েছি 2 তেজপাতা অ্যান্ড কিছু গোটা গরম মশলা অ্যান্ড শুকনো লঙ্কা। এইভাবে হালকা ফ্রাই হতেই এর ভেতর থেকে একটি সুন্দর স্মেল বেরোবে। বুঝতে হবে যে এবার পেঁয়াজ দেওয়ার সময় হয়ে এসেছে। এরপরে আমরা এখানে দিয়ে দিয়েছিলাম 100 গ্রামের মতো কুচনো পেঁয়াজ, খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভাজতে হবে হালকা গোল্ডেন ব্রাউন করে। অ্যান্ড খুন্তিটা উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এরপরে আমরা দিয়ে দিয়েছিলাম 2 টমেটো কুচি। আর একটু সময় পেঁয়াজ আর টমেটোটাকে উল্টে পাল্টে ভাজার পরে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি অ্যান্ড নুন। এর ফলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে। এরপরে আমরা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম 3 চামচের মতো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজটাকে আমরা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, আর এই পেঁয়াজ বাটাটা দেওয়ার ফলে সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। এই পর্যায়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব পুরো ব্যাপারটাকে। কষানোর পরে তেল বেরিয়ে আসতেই আমরা দিয়ে দেব 2 টিস্পুনের মতো রসুন বাটা, দিয়ে দেব আমরা 1 টিস্পুনের মতো আদা বাটা। এরপরে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে একটু একটু করে পুরো মশলাটাকে কষাতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। কষানোর পরেই আমরা দিয়ে দেব এর মধ্যে 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো অ্যান্ড 1 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। অ্যাকচুয়ালি এই কষানোটা যত সুন্দরভাবে হবে তত মাংসের টেস্টটাও বাড়বে, তত সুন্দর খেতেও লাগবে। এই মশলাগুলো যখন একে অপরের সাথে ভালোভাবে মেল্ট হয়ে যাবে এবং উপর থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমরা দিয়ে দেব চিকেনটা দিয়ে দেওয়ার পরেও ওই একই প্রসেস সুন্দর করে কষাতে হবে। এই চিকেনটা যত সুন্দরভাবে কষানো যায় তত চিকেনের টেস্টটাও বাড়বে। অ্যাকচুয়ালি রান্না কিছুই না, কষানোর উপরেই সমস্ত কিছু ডিপেন্ড করে।
যত সুন্দর করে ধৈর্য সহকারে চিকেন কষানো যায় তত সুন্দর খেতে হয়। এরপরে আমরা চিকেনটা 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। অ্যাকচুয়ালি চিকেনে যত বাইরে থেকে জল কম অ্যাড করা যাবে ততই ভালো লাগবে। ঢেকে রাখার ফলে ভেতর থেকে জল বেরিয়ে এসছে এবং এই জলেই আমরা ভালো করে আর একটু কষাতে থাকবো। আমি আবার একটু চিকেনের সাথে আলু খেতে পছন্দ করি, তাই চিকেনের সাথে 2টো আলু কেটে দিয়ে দিয়েছিলাম। আমার মতো কে কে আলু খেতে পছন্দ করো চিকেনের, কমেন্টস করে জানিও। আগে থেকেই আলুটাকে আমি সামান্য নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এবারে চিকেনের সাথে দিয়ে একসাথে সুন্দর করে কষিয়ে নেব। নুন অ্যান্ড চিনিটাকে ব্যালেন্স করে নেব। তোমরা যে যার স্বাদ মতো নুন অ্যান্ড চিনিটা দিয়ে দেবে। এই ক্ষেত্রে আরো একটি টিপস, কষানোর সময়ই নুন অ্যান্ড চিনিটাকে দিয়ে দিতে হবে। এর ফলে চিকেনের ভেতরে এই নুন চিনির ব্যালেন্সটা ভালো করে ঢুকবে। হালকা কষিয়ে 2 মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছিলাম এবং 2 মিনিট বাদে ফিরে এসে দেখতে পেলাম যে সামান্য পরিমাণে জলটা অ্যাড করতে হবে, তাই আমি সামান্য পরিমাণে উপর থেকে জলটা অ্যাড করে দিয়েছিলাম। জল অ্যাড করার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল ইউজ করার, এখানে ঠান্ডা জল অ্যাভয়েড করার চেষ্টা করবে। এরপরে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এরপরে দেখতেই পেয়েছো কত সুন্দর চিকেনটা হয়ে এসছে। উপর থেকে আমরা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম, রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। বাইরের দোকানের গুঁড়ো মশলার থেকে বাড়িতে বানানো গুঁড়ো মশলা অনেক বেস্ট। এরপরে লাস্টে আমরা উপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি এবং চেরা কাঁচা লঙ্কা। এরপরে পুরো চিকেনের সাথে আমরা ধনেপাতাটা আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব। দেখতেই পেয়েছো কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই মনে হচ্ছে সুন্দর খেতে হয়েছে। তোমরা এভাবে ট্রাই করবে, প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে দেখবে, ভালো হবে খেতে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অ্যান্ড এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো অ্যান্ড জানিও কেমন লাগলো খেতে। তোমাদের পছন্দের কোনো রেসিপি থাকলে আমায় জানিও, আমি সেগুলো বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, টাটা।